আমরা এই প্রকল্পে অর্থাৎ পুরোদরা সমলয় হাইব্রিডের আমরা শুরু থেকে শেষ পর্যন্ত শতভাগ চেষ্টা করেছি। এখানে আফতাব কোম্পানির LP70 70 জাতের 300 কেজি বীজ, 4500 ট্রে এবং ট্রেতে বীজ তোলা করে দেওয়া, সবকিছুই সঠিকভাবে করা হয়েছে। পাশাপাশি রোপণের কথা বলছে এবং আমরা রোপণও করে দিছি এবং আজকে কম্বাইন হারভেস্টার দিয়ে যে ধান কাটার বিষয় সেটাও কিন্তু আমরা উদ্বোধন করলাম। তবে এখানে একটা প্রবলেম যে এখানে মাটিটা আসলে সেভাবে শক্ত না, যার কারণে গাড়িটা কিন্তু ডাউন হয়ে যাচ্ছে বা দেবে যাচ্ছে, এখানে গাড়িটা সহ্য করতে পারছে না, যার কারণে আমাদের ধানটা কর্তন করতে একটু অসুবিধা হচ্ছে। কিন্তু আপনি তো ধরেন এখানে নামানোর আগে এখানে পরিস্থিতি দেখছেন যে এখানে পানি আছে অর্ধবর্ত, সেক্ষেত্রে আপনার এই অবস্থায় গাড়ি নামানো ঠিক হয়েছে কিনা? অ্যাকচুয়ালি গতকাল ভালো ছিল পরিবেশ, আজকে সকালের আবহাওয়াটাও ভালো ছিল, কিন্তু সমস্যা হলো যে আজকে সকালের দিকে প্রচণ্ড বৃষ্টি হয় এবং এই বৃষ্টিতে কিন্তু পানি জমে যায়। আপনারা অলরেডি দেখছেন মাঠে এই পানি জমে যাওয়াতে, যেহেতু এখানকার মাটিটা এঁটেল দোআঁশ মাটিতে গাড়ির চাকাটা কিন্তু থাকছে না, যার কারণে কিন্তু আজকে এই ধান কর্তনটা একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনাদের এই প্রকল্পের ধান তো সব একসাথে কাটার কথা ছিল, তাইলে অনেক কৃষক তো তাদের বাধ্য হয়ে কেটে ফেলছে, তাহলে এটার বিরুদ্ধে আপনার কোনো ব্যবস্থা নেবেন না? পোকার কারণে অ্যাকচুয়ালি সবগুলো ধান একসাথেই কাটার কথা এবং সেভাবেই কিন্তু হচ্ছে, হয়তো 2-1 দিন আগে পরে হতে পারে, নির্বাচনের কারণে হয়তো আমাদের টাইমটা আগেই দেওয়া ছিল, কিন্তু কৃষক থেকে আমরা যে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে যে তথ্য পেয়েছি যে সেখানে আমাদের কিন্তু আজকের তারিখ বলছে স্যার অমুক তারিখে হলে ভালো হয়, সেভাবেই কিন্তু আমরা ডেট করে আজকে বড় পরিসরে করার কথা কিন্তু আমাদের। আচ্ছা, আর আপনাদের এখানে যে ধান চাষের যে পোকামাকড়ের কথা বলছো, ওটা তো কীটনাশক আপনাদের এই প্রকল্প থেকে দেওয়ার কথা, তাইলে ওনারা বলছে হয়তো আপনাকে যে ইনফরমেশনটা দিচ্ছে সে ভুল ইনফরমেশন দিচ্ছে। এখানে পেস্টিসাইড রিলেটেড কোনো কিছু নাই, এখানে শুধু বীজ তৈরি করে দেওয়ার জন্য ট্রে অর্থাৎ ট্রেতে চারা তৈরি করা এবং বীজ চারা রোপণের পরে কর্তন, এই বিষয়গুলো এর সাথে ধরা সংশ্লিষ্ট সার। বাট এখানে সেচ বা জমি তৈরি অথবা পোস্ট পেস্টিসাইড এই রিলেটেড কোনো কিছু এখানে নাই এবং সেগুলো কৃষক দেওয়া হয়। আচ্ছা, আর আপনারা যে সারটা আপনাদের ধরা ছিল, এই সারটা কি এখানে এলাকায় এনে দেওয়ার কথা নাকি তবলছড়ি বাজার থেকে নেওয়ার কথা? এটা অ্যাকচুয়ালি যেহেতু ধানটা একদিনে চাইলে তো হয় না এবং এটা যেহেতু আপনার টপ ড্রেসিং দিতে হয়, ইউরিয়া সারটা টপ ড্রেসিং এবং আপনার ইউরিয়া এমওপি এবং ডিএপি সারটা মাটিতে দিতে হয়, যার কারণে এমওপি এবং ডিএপি সারটা জমি তৈরির সময় দেওয়া হয়েছে এবং বাকি ইউরিয়া সারটা টপ ড্রেসিং অর্থাৎ জমি লাগানোর 15 দিন পরে দেওয়া হয়েছে। অভিযোগ হচ্ছে ওনারা এখানে না পেয়ে এটা 200 টাকা মোটরসাইকেল ভাড়া দিয়ে তবলছড়ি থেকে আনতে হয়েছে, এই বিষয়টা কেন? অ্যাকচুয়ালি আপনার ওই সারটা যেহেতু আমাদের এটা পরিবহন করে নিয়ে আসতে হয়, এটা হলো আপনার চিটাগাং থেকে, কাজেই ওইখানে আমাদের একটা ডিলারকে দায়িত্ব দেওয়া ছিল, সেই ডিলারের মাধ্যমে আমরা সারটা নিয়ে আসছি এবং আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তার উপস্থিতিতে এই সারগুলো কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে। অভিযোগ আছে এখানে যে কৃষক আছে তার চেয়ে দ্বিগুণ বেশি আছে ভুয়া নামে, এই বিষয়ে আপনি কি বলবেন? না, আমার দৃষ্টিতে এখানে যেহেতু তালিকা করবে উপসহকারী কৃষি কর্মকর্তা ব্লকে, উনি করে দিচ্ছেন এবং আমার মনে হয় যে এখানে কোনো ভুয়া কৃষক থাকার কথা। ইতিমধ্যে আমরা ইনভেস্টিগেশন করেছি, অনেকে ফোন দিলে বলছে ওনারা জানে না আপনার তালিকায় তাদের নাম আছে, যদিও আপনার অফিস থেকে আপনার সাংবাদিকদের তালিকা সংগ্রহ করা হয়েছে আছে, অ্যাভেলেবেল কৃষক আছে যাদের নাম আছে তারা জানে না। এরকম যদি কোনো অভিযোগ পেয়ে থাকে তাহলে আমাকে জানালে আমি বিষয়টা খতিয়ে দেখবো, তালিকাটা খতিয়ে দেখে এবং সে ব্যবস্থা। সেক্ষেত্রে তো আপনাকে অভিযুক্ত করা হয়েছে, আপনার পরামর্শক্রমে এগুলো করা হয়েছে না? মোটেও না, এটা অস্বাভাবিক। আপনার উপস্থিতি একটা অনেকে অভিযোগ করতে দেখেছি যে সেটি হচ্ছে আপনারা 2000 টাকা চাচ্ছেন অথবা 2000 টাকা নিয়েছেন, এরকম অনেক অভিযোগ আপনার সামনে দিয়েছে। কৃষক অফিসার কারো থেকে কোনো টাকা অফিসার চায় নাই, অফিসার চায় নাই, অফিসার চায় নাই যে এখানে দায়িত্বটা তো দেওয়া হয়েছে, সে আমার থেকে চাইছে নিতে দায়িত্ব। আমি এখানে ছিলাম, এটা দাঁড়ান, টাকা চাইছে উনি। কৃষি অফিসার কি আপনাদের কারো কাছে টাকা চাইছে কিনা? যে অফিসার চায় নাই, আপনারা যাবেন কই? কৃষি অফিসার ওনাদের যে হায়দার ভাইয়ের দোকানে থাকে